সংসদ ভবনের এলজি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বৈঠক চলছে। আর এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তিথি, জাসদের পক্ষ থেকে এই বৈঠকে কারা অংশ নিয়েছেন জানাবেন। এই আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সে সম্পর্কে কিছু জানা গেল কিনা? বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বৃষ্টি, আপনি কিন্তু জানেন যে বিএনপি সহ যেই বড় রাজনৈতিক দলগুলো রয়েছে কিংবা বাংলাদেশে যেই রাজনৈতিক বিএনপি সহ যে 15টি রাজনৈতিক দল রয়েছে তাদের কিন্তু এই যে 5টি যে সংস্কার কমিশন আছে সেই সুপারিশগুলো নিয়েই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনে একের পর এক কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক চলছে। এর মধ্যেই কিন্তু যদি বলি যে সকালে কিন্তু গণসংহতি আন্দোলনের যে বৈঠকটা ছিল তাদের কিন্তু বৈঠক সম্পন্ন হয়েছে এবং বেলা 3টার দিকেই কিন্তু হচ্ছে জেএসডির যেই বৈঠক ছিল তারা কিন্তু জাতীয় ঐক্য কমিশনের সাথে বৈঠক শুরু করেছে। তারা কিন্তু 8 সদস্যের নেতৃত্বে একটি টিম এসেছে। তারা কিন্তু ইতিমধ্যে বৈঠক শুরু করে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে তাদের বৈঠক। এই বৈঠকে কিন্তু বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, সংস্কার খাত, এই 5টি বিষয়ই কিন্তু সামগ্রিকভাবে উঠে আসবে। তারা কিন্তু কিছুক্ষণের পরে আমাদের ব্রিফিংয়ে আরও কিছু জানাবেন। কিন্তু যদি একটু জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে কিন্তু যে গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী ছিলেন তিনি কিন্তু আমাদের জানিয়েছিলেন যে 166টিতে যেই সুপারিশ মালা দিয়েছে সেই সুপারিশ মালার মধ্যে কিন্তু তারা 138টিতে কিন্তু একমত পোষণ করেছেন এবং 11টিতে দ্বিমত এবং 13টিতে কিন্তু তারা আংশিকভাবে মতামত প্রকাশ করেছেন। তারা কিন্তু জানিয়েছেন যে প্রধানমন্ত্রী সব থেকে বড় আলোচনায় যেটি রয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা সেটি কিন্তু তারা 2 বছর সুপারিশ করেছে, কিন্তু বাকি অন্যান্য দলও কিন্তু নানান ধরনের প্রস্তাবনা দিয়েছে। যেই মত পার্থক্যগুলো থাকবে সেই মত পার্থক্যগুলো সাইডে রেখে যেগুলো একমত পোষণ করবেন সেগুলোতেই কিন্তু জাতীয় জুলাই সনদ তৈরির ঘোষণাও তারা দিয়েছেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ তিথি।